হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে খুবই ডিফারেন্স একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। খুবই সুন্দর একটা ভিডিও, একটা আই মেকআপ দিয়ে তোমরা কি কি আউটফিটের সাথে পরতে পারো বা আউটফিটের সাথে নিতে পারো সেটার ডিটেলস শেয়ার করবো। আর খুব সুন্দর একটা গ্ল্যামার টাচ আই লুক বেস মেকআপ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আমার মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই আউটফিটটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি ক্লাসি, অনেক বেশি ডিফারেন্স। দ্যাটস ওয়াই কাছ থেকে দেখানো ট্রাই করলাম। ফুল গ্রাউন্ডটার মধ্যে ফ্লাওয়ার ফিট করা এবং সিকোয়েন্সের পাতি দেওয়া খুবই সুন্দর এবং অনেক বেশি ঘের। আমি এটার মানে ঘুরতেছি, আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো। এটা যদি আমি আউটডোরে শ্যুট করতাম আই থিঙ্ক অনেক বেটার হইতো, বাট করবো কোনো এক। সো মেকআপে চলে গেলাম। এখন আমার কাছ থেকে আমার গ্ল্যামার টাচ মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। একদম কাছ থেকে দেখানোর ট্রাই করলাম, একদম ডিটেলে শেয়ার করব এখন। ইভেন মেকআপ করব। সো আমার আউটফিটটা ছিল পিঙ্ক এবং হোয়াইটের মধ্যে। এটা দিয়ে আজকে আমার মেকআপটা স্টার্ট করে দিব। সো এটা ছিল জর্জেটের মধ্যে একটা আউটফিট। সো আমি হচ্ছে নোট আই শ্যাডো প্যালেটটা দিয়ে আমার ক্রিস লাইনে একটা ব্রাউনিশ কালার শেড ইউজ করছি। একদম রোদের আলোতে আমি কিন্তু ভিডিওটা মেক করছি বিকজ খুব সুন্দর পারফেক্ট আসে। অ্যান্ড ক্রিস লাইন থেকে ধরে ওই কালারটা বেস দেওয়ার পর আমি ওটাকে সুন্দর করে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে যেন খুব সুন্দর লাগে। অ্যান্ড তারপরে একটু ডার্ক করে দিচ্ছি আমি। ঠিক সেমভাবে আমি আরেকটা চোখেও সেমভাবে করে নিলাম। ক্রিস লাইন থেকে একটু ব্রাউন কালার দিয়ে তারপর আরেকটা ডার্ক কালার দিয়ে একটু ডার্ক করব। অ্যান্ড ডার্কটা করার পর বেসটা করার পরই আমি হচ্ছে ব্লেন্ড করব খুব সুন্দর করে। ব্লেন্ড ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যেন হার্শ না থাকে। দ্যাটস ওয়াই আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কোনো প্রকার শিমার ইউজ করব না এবং কোনো প্রকার ম্যাট কালার ইউজ করব না। মিডলে আমি জাস্ট একটু লাইনার ইউজ করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি ডিরেক্ট গ্লিটার ইউজ করব, খুবই সুন্দর একটা পিগমেন্ট গ্লিটার। ইউ ক্যান সি, জাস্ট তোমরা দেখো। আমি লাইনারটা সুন্দর করে দিয়ে নিলাম। তারপর আর কোনো প্রকার গ্লু ছাড়া এই পিঙ্ক কালারটা কিন্তু মাল্টি, এটার মধ্যে অনেকগুলা কালার তোমাকে লাইট দিবে। পিঙ্ক, তারপর হচ্ছে গ্রিন, গোল্ডেন, মানে এক এক সময় এক এক রকম লাইটটা দিবে। বিকজ কিছু মাল্টি কালার আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। মনে হচ্ছে একটা কালার, ওটার মধ্যে অনেকগুলো গ্লিটার পিগমেন্ট দেয় এক এক সময় এক এক লাইটে। আমি একদম দিনের আলোতে আছি কিন্তু গ্লিটারটা দেওয়ার পর আমাকে একদম পিঙ্ক, হোয়াইট এবং গ্রিন টাইপ একটা ভাইব দিচ্ছে। এটা একদমই মাল্টি কালারের কিছু গ্লিটার আছে এই আইশ্যাডো প্যালেটের মধ্যেই আছে। এক এক সময় এক এক লাইটে এক এক রকম ভাইব দিবে। সো এটা খুবই ইন্টারেস্টিং। আর আমি কিন্তু কোনো প্রকার গ্লু ছাড়াই আই মেকআপটা করে ফেললাম। সো যাই হোক, আমি আমার বেস মেকআপে চলে যাচ্ছি। ডিটেলসটা অনেকটাই শেয়ার করে ফেললাম। সো বেস মেকআপের ক্ষেত্রে আমি একটা ডার্ক শেড ফাউন্ডেশন ইউজ করছি। ডার্ক শেড ফাউন্ডেশন আমার খুবই পছন্দ। সো আমি ডার্ক শেডটা ইয়েলো টোন থেকে একটু ডার্ক। সো এটাকে আমি বরাবরের মতো প্রাইমার আর ময়শ্চারাইজার ইউজ করি আমার ফাউন্ডেশনটা ডিরেক্ট অ্যাপ্লাই করছি। আর পাফ দিয়ে আমার ফুল ফেসটাকে সেট আপ করে আমি চোখের আইলিডটাকে একটু জাস্ট, যেহেতু ডার্ক শেড, আমি একটু কনসিলার ইউজ করে নিচ্ছি আইটাকে একটু হাইলাইট করার জন্য। সো এভাবেই আমার বেস মেকআপের ক্ষেত্রে অবশ্যই তোমাদের বেস্ট ফাউন্ডেশন ফার্স্ট অফ অল, সেকেন্ড হচ্ছে গিয়ে স্কিন প্রিপেয়ারিং করা খুবই বেটার একটা অপশন। সো আমি হচ্ছে লুজ পাউডার ইউজ করছি, টেকনিকের লুজ পাউডার। তারপর হচ্ছে কম্প্যাক্ট ওয়াটার দিয়ে আমার ফেসটাকে একদম বেস মেকআপটাকে একদম সেট আপ করে ফেললাম। সো বেস মেকআপের ক্ষেত্রে অনেকের অনেক ধরনের সমস্যা হয়। প্রাইমার অনেকে ঘষে ঘষে ইউজ করেন, প্রাইমার একদমই আঙ্গুল প্রেস করে ইউজ করবেন। ইভেন ময়শ্চারাইজার ইউজ করতে হবে মাস্ট হ্যাভ। স্কিন কেয়ার করতে পারলে বেটার। তারপর আমি শিগ্লামের হাইলাইটার ইউজ করে নিচ্ছি। ইটস টু মাচ পিগমেন্ট। শিগ্লামের অল প্রোডাক্ট অনেক কোয়ালিটিফুল। ইভেন আমার প্রাইমারটা কিন্তু অনেক বেটার একটা প্রাইমার। ওটা ছিল এলফের প্রাইমার, অনেক অনেক বেস্ট একটা প্রাইমার। তারপর হচ্ছে ইউ ক্যান সি পিগমেন্টটা জাস্ট দেখেন। তারপর আমি আমার নোজটাকে একদম একটু কন্ট্রোল করে নিলাম, ল্যাশটাকে কার্ল করে নিব। যেহেতু অনেকেই হচ্ছে ল্যাশ পড়তে পারে না, তাদের জন্য মাস্কারা মাস্ট হ্যাভ। মাস্কারা ইউজ করে নিয়ে আমার লুকটা জাস্ট ইউ ক্যান সি খুব ইজিলি কিন্তু তোমরা এই ধরনের লুক ক্রিয়েট করতে পারবে। আমি নিচে একটু কাজল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এবং চোখে একটু হাইলাইট করছি। তারপর হচ্ছে সেটিং স্প্রে দিয়ে আমার বেস মেকআপটাকে একদম লক করে একদম পাফ দিয়ে সেট আপ করে নিলাম। তারপর আমি লিপটাকে একটু ড্র করে নিচ্ছি, হালকা ওভার ড্র করে নিলাম। আমি একটা নুড কালার লিপস্টিক ইউজ করব। নুড কালার, একদমই সুন্দর একটা নুড কালার। ফিটমির 8 কালারের লিপস্টিক সেটগুলো
এটাকে আমি সুন্দর করে ডার্ক শেডটা ঢেকে দিচ্ছি এবং ভিতরে আমি একটা কালার ইউজ করব। কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর নুডের মধ্যে, এবং এটা পিঙ্কিশ পিচিস কালারের মধ্যে একটা কালারের মধ্যে পড়ে। অ্যান্ড দেন হচ্ছে আমি ভিতরে ডার্ক একটা পিঙ্ক কালার ইউজ করে ফেললাম মেবিলিনারের এই লিপস্টিকটা। মেবিলিনার এই ডার্ক লিপস্টিক সেটটার কম্বোটা আমি আজকে লিপে শেয়ার করেছি। সো তোমাদের কাছে আমার লিপ কম্বোটা কেমন লেগেছে সেটা কিন্তু লাইক কমেন্ট করে জানাবা। আর এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু খুবই ডিফারেন্স, অনেক গ্লিটারি হচ্ছে তোমার, ডিফারেন্স গ্লিটার, একটা গ্লিটারে অনেকগুলো পিগমেন্ট আসে। সো মাল্টি কালারের অনেকগুলো গ্লিটার আছে, অনেক সুন্দর সুন্দর পিগমেন্ট, কোনো প্রকার গ্লু ছাড়াই এই ধরনের পিগমেন্ট তোমরা একদম ইজিলি ক্রিয়েট করতে পারো। অনেক আউটফিটের সাথে, অনেক লাইটের সাথে এই ধরনের আই লুকগুলো ফোকাস করে। অনেক তোমাদের সাথে শেয়ার করলাম, লাইটে এক এক সময় এক এক রকম লুকটা ক্রিয়েট হয়, খুবই সুন্দর এবং খুবই পিগমেন্টেড। এবং আমার লিপ কম্বোটাও কেমন লেগেছে, সো আমি তার সাথে খুব ম্যাচ করে একটা ব্যাগ নিয়ে নিলাম। সো এই তো আমার শ্যুট মেকআপ, দেন হচ্ছে আমার এই আউটফিটটা আর একটু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম। এই আউটফিটটা খুবই সুন্দর একটা গ্রাউন, খুবই খুবই ডিফারেন্স, আমার অনেক বেশি পছন্দ। এটা আমি একদমই একটা গিফটেড ড্রেস। সো এই তো ফুল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম। আই থিঙ্ক আমার এই আই মেকআপটা তোমরা এরকম হোয়াইট শেডের আউটফিটের সাথে ক্যারি করতে পারবা।